কি অবস্থা দেখুন, পাকিস্তানের সেনাপ্রধান কি শেষমেশ সেলসম্যান হয়ে গেলেন নাকি? সম্প্রতি একটা ছবি সামনে আসে যেখানে দেখা যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্লভ মাটির খনিজ পদার্থ উপহার দিচ্ছেন আসিম মুনির। একটা ব্রিফকেসও খুলতে দেখা যাচ্ছে তাকে। আসলে ট্রাম্পকে তৈলমর্দন করার জন্য কি করবে পাকিস্তান আর তা ভেবে পাচ্ছে না। তবে এবার এই কাজ করতে গিয়ে উপহাসের শিকার হতে হলো তাকে। নিজের দেশেই এবার উপহাসের শিকার আসিম মুনির। পাকিস্তানেরই একজন সেনেটর ফিল্ড মার্শাল আসিম মুনিরের এমন কাজকে নিয়ে প্রশ্ন তুলেছেন আর তার দৃষ্টিভঙ্গিকে উপহাস করেছেন। সেনেটর আইমাল ওয়ালি খান সেনাপ্রধানের এই আচরণকে একজন দোকানদারের সঙ্গে তুলনা করে বলেছেন, একজন গ্রাহককে দামি পণ্য দেখানো হচ্ছে। তিনি বলেন, আমাদের দেশের সেনাপ্রধান একটা ব্রিফকেস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাতে বিরল খনিজ ভরে নিয়েছেন। কি মজার বিষয়, এটা উপহাস ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেছেন, কোন দেশের সেনাপ্রধান এমন বিরল খনিজের ব্রিফকেস নিয়ে ঘোরেন? কোন দেশের সেনাপ্রধান? যেন বড় কোনো দোকানদার বড় চকচকে জিনিস খরিদ্দারকে কিনতে বলছেন এবং পাশ থেকে ম্যানেজার সেটা দেখছেন। কি বলছেন আইমান ওয়ালি খান, শুনবো। किस हैसियत से हमारा चीफ ऑफ द आर्मी स्टाफ बाहर घूम रहे और ब्रीफकेस में रेयर अर्थ, यार व्हाट अ जोक। ये मजाक था। वो तस्वीर जिसने भी देखी, कौन सा चीफ ऑफ द आर्मी स्टाफ ब्रीफकेस में रेयर अर्थ मिनरल लेके जाएगा और वो मुझे एक बेहतरीन ब्रांड स्टोर लग रहा था जिसमें एक मैनेजर खड़ा बड़ा खुशी खुशी देख रहा था, एक दुकानदार बायर को कह रहे कि आ जाओ मेरे पास बड़ी अच्छी चीज है, ये खरीद लो। किस मुआहदे के तहत, किस कानून के तहत, किस आइन के तहत? ये तो डिक्टेटरशिप है। दिस इज, सॉरी टू से, नॉट डेमोक्रेसी। द मिनिस्टर ऑफ द लॉ अफेयर्स इज सिटिंग देयर। क्या पार्लियामान की कोई अहमियत है कि नहीं है? পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। তারা অসাধারণ। তারা সত্য বিবৃতি দিয়ে জানিয়েছেন শান্তি চুক্তির ওপর তাদের ভরসা রয়েছে। পাক সেনাপ্রধানের তেল খেয়ে একেবারে গদগদ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মোদির কাছে হেরে বেইমান পাকিস্তানি শেষ ভরসা হয়ে উঠল ট্রাম্পের। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সংঘাত, আর তারপর পাকিস্তান এবং আমেরিকার মধ্যে একেবারে মাখো সম্পর্ক। পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেখা গিয়েছে আমেরিকায় যেতে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন বারে উঠেছে, আন্তর্জাতিক বাজারে কি সত্যিই সম্মানজনক অবস্থায় রয়েছে পাকিস্তান? শুক্রবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে তাকে নোবেল শান্তি পুরস্কার দেবার দাবি আগেই তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 26শে সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে ফের একবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৈলমর্দন করতে দেখা গেল পাক প্রধানমন্ত্রীকে, আর তাতেই গলে গেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল সেনাপ্রধান মুনির শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তারা কেবলমাত্র একটা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পাকিস্তান এই চুক্তির ওপর পুরোপুরি ভরসা রাখছে। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Adversary can even think about beating us, and we've had it recently. I had India and Pakistan were going at it, and I called them both. And in this case, I used trade. I'm not going to trade with you. You start two nuclear nations, big nuclear. And no, you cannot do that. I said, yes, I can. You go into this frickin' war that I'm hearing about. You know, actually, they just shot down 7 planes. 7 planes. It was starting. There's a lot of bad blood. And I said, you do this, there's not going to be any trade. And I stopped the war. It was raging for 4 days, but that was just the beginning. And we stopped it. It was a great thing. And the Prime Minister of Pakistan was here, along with the Field Marshal, who's a very important guy in Pakistan. And he was here 3 days ago. And I didn't even realize it as beautiful as he said it, but he said that to a group of people that were with us, 2 generals, but a group. He said, this man saved millions of lives because he saved the war from going on, and that war was going to get very bad, very bad. President Trump saved millions and millions of lives. That was a bad war. And I was very honored. I loved the way he said it. Susie Wiles was there. She said that was the most beautiful thing.
অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের সভায় ভাষণ দেবার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, দক্ষিণ এশিয়ায় যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। অপারেশন সিন্দুর বা ভারতের সঙ্গে সংঘর্ষের কথা সরাসরি উল্লেখ না করলেও শাহবাজ যে পেহেলগাম হামলা পরবর্তী অপারেশন সিন্দুরের সময় ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষকে মাথায় রেখে এই মন্তব্য করেছেন সেটা স্পষ্ট। শাহবাজের কথায় আমেরিকান প্রেসিডেন্ট দ্রুত পদক্ষেপ না করলে আরও বড়সড় বিপর্যয় ঘটতে পারত। এর জন্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান, সেটাও উল্লেখ করেছেন শাহবাজ শরীফ। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তির দূত বলেও মন্তব্য করেন তিনি। কি বলেছিলেন শাহবাজ শরীফ, এবার সেটাও শুনবো। For peace helped avert a more threatening war in South Asia. Had he not intervened timely and decisively, the consequences of a full-fledged war would have been catastrophic. Who would have lived to tell what happened? And therefore, in recognition of President Trump's wonderful and outstanding contribution to promote peace in our part of the world, Pakistan nominated him for Nobel Peace Prize. And I think this is the least we could do for his love for peace. And I think truly he's a man of peace. Ladies and gentlemen, we're also grateful to our friends and partners. রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে শুক্রবার ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান আলোচনা এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, বিশ্বের সামনে এটাই আমার প্রস্তাব, ভারতের সঙ্গে সমস্ত অমীমাংসিত ইস্যুতে সর্বাঙ্গীন এবং ফলপ্রসূ আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের বিদেশ নীতি খুব স্পষ্ট, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ওপর নির্ভর করে চলে এটা। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আলোচনা, কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। 2024-এ আমি এই মঞ্চ থেকেই বলেছিলাম, বহিরাগত আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। আমার কথাই সত্যি প্রমাণিত হয়েছে। 2025-এর মে মাসে পাকিস্তানে কোনো রকম প্ররোচনা ছাড়াই পূর্ব দিকের প্রতিবেশী দেশ থেকে হামলা চালানো হয়, যার কড়া এবং যোগ্য জবাব দিয়েছে পাকিস্তান। কি বলেছেন এই বিষয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেটাও শুনব। Multilateralism is no more an option. It is need of the hour. Excellencies, Pakistan's foreign policy, guided by the vision of Quaid-e-Azam Muhammad Ali Jinnah, is based on peace, mutual respect and cooperation. We believe in the peaceful settlement of disputes through dialogue and diplomacy. Last year, from this very podium, I had warned that Pakistan would act and আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।